আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে ধোঁকাবাজি করবে, আমার নবীর উপর আক্রমণ করবে, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, সর্বস্বীকৃতি যদি একাত্তরের মামলার যদি তার পাশে হইতে পারে, আমার নবীর কটূক্তির জন্য তার পাশে হওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? সর্বশেষ, আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কথাটা মান থাকবে, সারা দেশে স্লোগান প্রকাশ করে দিবেন, আমার নবীর পরে কোন নবী হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? সর্বশেষ, আমার নবীর পরে কোন নবী হইতে পারে না, তার কারণ হচ্ছে কোন দলিল ছাড়াই যারা নবী গোলাম মাহমুদ নবী কিনা এই নিয়ে যদি দলিল চাইতে চায়, তাহলে তার জন্য কি না, তার জন্য কি না, তার জন্য কি না। এই الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন ও আখিরি মোনাজাতের সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর আর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার মতো তৌফিক দান করেছে, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও ইমানি আওয়াজে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুওয়াত শক্তি দান করেছে। নবীজি বললেন কতটুকু ভালোবাসেন, আমি ভালোবাসি, কতটুকু তার মাপকাঠি হচ্ছে মানে আমি আপনাকে এমনি ভালোবাসি। নবীজি বললে তুমি ভালোবাসার প্রমাণ দেখাইতে পারো নাই, তুমি ভালোবাসতে হবে তোমার জান চেয়ে, তোমার মানের চেয়ে, তোমার সন্তান সংসদে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কিছুক্ষণ পর হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়ে, আমার মানের চেয়ে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা হচ্ছে এটা ঈমানের লক্ষণ, এটা মুমিনের আলামত, কথা কোন ঠিক কিনা? আজ সে ঈমান নামক দৌলত মুসলমানদের সবচেয়ে বেশি, ভাই আমরা কথা না বলি মুসলমানদের সবচেয়ে বেশি দামি জিনিস, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? আবারও জোরে আওয়াজে বলি, সেটার নাম কি? মুসলমানদের কাছে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা, ঈমান হচ্ছে নবীগণদেরকে বিশ্বাস করা, ঈমান হচ্ছে কিতাব সমূহের উপর বিশ্বাস করা, ঈমান হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা, ঈমান হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস করা। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ঈমান শুধু ঈমান না, আজ বর্তমানে সারা দেশের মধ্যে মুসলমানদের ঈমানদারের সেই ঈমানের মধ্যে গুণে ধরে দিয়েছে কিছু লোক, নাস্তিক আর মুরতাদরা, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের ঈমান নামক দৌলতকে ধ্বংস করার জন্য দলের পর দল একদল আসতে আছে, তার মধ্যে সবচেয়ে বড় শয়তানি দল হচ্ছে হিজবুত তাওহীদ, কথা কোন ঠিক কিনা? তারপর হচ্ছে গোলাম মাহমুদ কাদিয়ানীর দলেরা মুসলমানদের ঈমান নামক দৌলতকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে। আর তারা বলে সে আহমদিয়া রেখা, তারা বলে কাদিয়ানীর দল নাকি, কাদিয়ানী তিনিও নাকি নবী। নাউজুবিল্লাহ কইবেন না?
আমার নবীর পরে কোন নবী আছে নাকি? আবার জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী আছে নাকি? নবীজি বলে আমার মৃত্যুর পরে 30 জন নবী আগমন করবে, বন্ড নবী। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, কোই নবী নেহি লা নবিয়্যা বাদি। আমার কোন পরে কোন নবী আসবে না। যারা নবী হওয়ার দাবি করবে তারা হল সবচাইতে বড় কাযযাব, সবচাইতে বড় মৃত্যু। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈমান নামক ধ্বংস, ঈমান নামক দৌলতকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে। মুসলমান সব দিতে পারে, ঈমান নামক জিনিস ধ্বংস করার মতো এত বড় দুঃসাহস কোন মুসলমান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান তাদের জান দিতে পারে, মুসলমান তাদের মাল দিতে পারে, তাদের ইজ্জত দিতে পারে, তাদের দেশ হারাইতে পারে, সন্তান হারাইতে পারে, তাদের সব কিছু হারাইতে পারে, দেশ দৌলত সব হারাইতে পারে, গোষ্ঠী হারাইতে পারে, মুসলমান ঈমান হারাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান হচ্ছে সিংহেরা জাতি। কিসের জাতি? মুসলমান ঈমান হারানোর জাতি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সূরা বাকারার মধ্যে বলেছে মুসলমান সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। সবচাইতে বেশি ভালোবাসে কাকে? সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। নিজের জানও দিতে যায়, কিন্তু ঈমানদার কোনদিন তাদের জান দিতে পারে নবীর উপর আক্রমণ করার দুঃসাহস কোনদিন মেনে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সেই ঈমান নামক দৌলত আপনাদেরকে বোঝানোর পূর্বেই আমি তাদের সেই জিনিসগুলো আমি বুঝাই দিচ্ছি। সে নাকি নবী। আমার নবীর পরে কোন নবী আছে নাকি? আমার নবীর পরে কোন নবী আছে? সে নবী না ভণ্ড? সে নবী না কাযযাব? সে নবী না মিথ্যুক? সে নবী না দাজ্জাল? সে সবচেয়ে বড় শয়তান। কথা কোন ঠিক কিনা? মুসলমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুসলমান সবচাইতে বেশি ভালোবাসে কাকে? সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আমি আপনাদের সামনে বলতেছিলাম, এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সে তার প্রেক্ষাপটটা পরিচয়টা আপনাদেরকে দিব। তার পূর্বে আপনাদেরকে আমি ঈমান নামক জিনিসটা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতো, আল্লাহকে কত ভালোবাসতো জানেন? তাদের ভালোবাসাটা কেমন ছিল? তাদের ঈমান নামক দৌলতকে কি রকম ভাবে আঁকড়ায় ধরতো। নবীজিও কিন্তু ঈমানদার ছিল। কি ছিল? নবীজি কি ছিল? কিছু বন্ডার বেদাতীরা তারা বলে নবীজি নাকি ঈমানদার না। নাউজুবিল্লাহ জোরে কোন। নবীজি ঈমানদার না। নবীজি বলে আমানতু বিল্লাহি, আমি সর্বপ্রথম ঈমান এনে আল্লাহর উপর ঈমান এনে আমি মুসলমান নামে নামকরণ করেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আনা মিনাল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমানের দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্যারা হাজিরিন, আপনাদেরকে বলতেছিলাম সর্বপ্রথম আমাদের বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর উপর। কথা কোন ঠিক কিনা? তারপরে কিতাব সমূহের উপর ঈমান। তার পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যিকারে মুমিন হতে পারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সত্যিকারে মুমিন যখন হইবে কোনদিন মুমিন কারো কাছে মাথা নত করতে পারে না। মুমিন কোনদিন মাজারে সিজদা করতে পারে না। মুমিন কারো গোলামি করতে পারে না। মুমিন একমাত্র আমার আল্লাহর গোলাম। কথা কোন ঠিক কিনা? মুমিন কোনদিন কোনো মানুষের গোলাম হতে পারে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে কিন্তু নামটা যেভাবে দিয়েছে, নবীর নামের নাম দিয়ে সে বন্ডামি নামে প্রকাশ করেছে। এই যে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরার মধ্যে বারবার উল্লেখ করেছে মুমিন তার পরিচয় দিয়েছে। মুমিন তার গুণ কি হবে, মুমিন কি জিনিস, মুমিন কি জিনিস। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন যারা হবে তারা সর্বপ্রথম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, তারপর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করবে না, আল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু মাজারের কাছে বাবার কাছে তারা সন্তান চাই, ওই লোকটা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বিশ্বাস করে না, ওইটা কিন্তু তার বাবাকে আল্লাহ মানে। মুসলমান ভাইরা আমার,
বলতে পারেন আমরা কিন্তু মাজারের বিপক্ষে না, আমরা কিন্তু ওরে গাউস কুতুবের বিপক্ষে না, কিন্তু আমার কথা হচ্ছে যে সমস্ত উলামায়ে কেরাম আজ তারাও হযরত উলামায়ে কেরাম ছিল, তারা কবর শাহিদ আছে পীর মাশাইখ তাদের বিরুদ্ধে না, কিন্তু যারা পবিত্র মাঝহারকে অপবিত্র করে গাঞ্জা খেয়েছে, গান গিয়ে আর কনসার্টকে অপবিত্র করতেছে, আমরা তার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে সুম্মা লাম নারতাবু, কোনদিন তারা সন্দেহ করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুমিন যারা হবে তারা কি করবে? তাদের জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তা সদকা করবে। মুমিন যারা হবে তারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তা সদকা করবে, আল্লাহর রাস্তা জিহাদ করবে। মুমিন তোমরা কি ধারণা করেছো ফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার পৃথিবীর মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থ সৃষ্টি করেছি? আল্লাহ আমাদেরকে কি কাজের জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ঈমান কি হবে? তোমাদের ঈমান সবচাইতে বেশি বই করবে আমার আল্লাহকে। আর কিছু কিছু মানুষ আছে, মুমিন আছে, অন্যের উপর ধারণা করে, অন্যের উপর ধারণার আন্দাজ করে কথা বলা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন, হে মুমিন তুমি তো একজন ইমানদার, তুমি কি করে আরেকজন মুমিনের উপর ধারণা করেছো? এই যে ধারণা করো ওইটা কিন্তু ভাই, ওইটা কিন্তু তুমি জঘন্যত অপরাধ করেছো। এরকম গুনাহ কাজ মুমিন কোনোদিন করতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম, মুসলমান মুসলমানের ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমানের মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে যায় আমার আল্লাহ বলে তাদের মধ্যে সংশোধন করে দাও। আর সংশোধন করবে মুসলমান মুসলমানের ভাই দ্বন্দ্ব হয় আরেকজনে বাঁশ দেওয়ার জন্য চিন্তা করে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান তারা কোনোদিন সংশোধন চায় না। মুসলমানের ঈমান এমন হতে পারে না, মুসলমান তাদের ঈমান হবে তারা আল্লাহর রাস্তে মানুষকে ভালোবাসতে যাইবে, আল্লাহর রাস্তে কারোর সাথে ঘৃণা প্রকাশ করবে। আল্লাহর নবী বলেছে ওয়াল্লাযী, আল্লাহর নবী বলেছে ওয়ামান নাবাগাদা লিল্লাহ ওয়ামান নাহসা লিল্লাহ ওয়ামান নাতা লিল্লাহ, ভালোবাসতে হবে কার জন্য? জোরে কোন কার জন্য? কারোর সাথে দুশমনি করলে আদাওয়াতি করলে করতে হবে কার জন্য? কারোর সাথে ভালোবাসা রাখতে হলে কার জন্য? কোন মানুষের মহব্বত রাখার জন্য না। আল্লাহর নবী বলেছে আমার জন্য যখন কেউ মহব্বত করে ওই মানুষটা পরিপূর্ণ মুমিন। আমি যার সাথে দুশমনি, ওই বান্দাও তার সাথে দুশমনি যখন করলো, ওই মুমিন কোনোদিন ধ্বংস হবে না। ওইটা আমি আল্লাহর কাছে বড় মাকবুল। মুমিন কোনোদিন ঈমান হারাইতে পারে না, মুমিন কোনোদিন তাদের জান হারাইতে পারে না, কিন্তু মুমিন সবকিছু হারাইতে পারে, ঈমান হারানো সম্ভব না। আল্লাহর নবী বলেছে ও দুনিয়ার মানুষ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তুমি একজন মুমিন হয়েছো, তোমার দ্বারা কিন্তু অন্য মুমিন কষ্ট পাইতে পারে না, তোমার হাতের দ্বারা পাইতে পারে না, তোমার পায়ের দ্বারা পাইতে পারে না। মুমিন তাদের জবান বড় পবিত্র, তাদের হাত বড় পবিত্র, তাদের পা বড় পবিত্র। মুমিন কোনোদিন মুমিনকে কষ্ট দিতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আদর্শ দিয়েছে পয়গম্বর নবী আরবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলা রাতের আধারে আস্তে আস্তে হাঁটতেছেন, জুতা হাতে নিয়ে হাঁটতেছে রাতের বেলা অন্ধকারে। এমনি করে একজন বলে হযরত ওমর, হযরত আবু বকরের সামনে এসে বলে হে আমিরুল মুমিনিন, আপনি কিভাবে জুতা হাতে নিয়ে হাঁটেন? কোন কারণে? তার কারণটা কি? হযরত আবু বকর বলে ওমর রে, জানো না কোন কারণে আমি হাঁটি? আমি যদি পায়ে জুতা নিয়ে হাঁটি অন্য মুমিনের ঘুম ভেঙে যাবে, আমি আবু বকর আল্লাহর আদালতে কি জবাবদায়ী হব? এই জন্য মুমিন মুসলমান
মুসলমান কোনদিন তাদের হাতের দ্বারা কষ্ট দিতে পারে না, পায়ের দ্বারা কষ্ট দিতে পারে না, জবানের দ্বারা কষ্ট দিতে পারে না, কিন্তু যখন আমার আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এই জন্য আমাদের ঈমান হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। এটা আমাদের ঈমান না? আমাদের ঈমান কি আমার নবী পরে কোন নবী আসবে নাকি? আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আবার নবীর পরে কোন নবী আসতে পারে না। প্যারা হাজিরিন, এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবীর দাবি করে বসলো, নবী তার বংশের পরিচয় কি, তার নাম কি জানেন? ওইটা হচ্ছে সেরাক বিবির ফুলা, এক চোখ কানা, বহুমাত্রা বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, সর্বশেষ পায়খানা টাট্টিত পরে গুরগায়া কলেরা রোগে মরছে। কোনদিন কোন নবী চোখ অন্ধ চোখ হলো আল্লাহ কোন নবী পাঠাই নাই, কালো কোন নবী পাঠাই নাই, ন্যাংরা কোন নবী পাঠাই নাই। কথা কোন ঠিক কিনা? সর্বদেশে একটা আইন আছে। আইনটা কি জানেন? দুই চকলা টাক ইন্টার ডিস্ট্রিক্ট মাইক্রো ভাস যাগুলো আছে, দুই লাইট, এক লাইট যখন অন্ধ হয়ে যায় আর এক লাইটের দ্বারা কিন্তু রাস্তায় চলা নিষিদ্ধ। কথা কোন ঠিক কিনা? দুই লাইট রাখার পরে এক লাইট দেওয়ার পরে আর এক লাইট অন্ধ হয়ে গেছে, ওই লাইট দিয়ে যেমন রাস্তায় চলতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে আমার নবীর সেই নবুয়তের দাবিদারি হবে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে অন্ধ চকলা নবীর দাবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোন টেকরা অন্ধকে নবী বানাই নাই। কথা কোন ঠিক কিনা? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এটা কই যদি বলে আমার নবীর পরে নবী আছে, তাকে তল্লাশি দেয়, যাচাই করে, ওইটাও তার জন্য হারাম। কথা কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আসতে পারে না। আমার নবীর পরে যারা নবী দাবি করবে তারাই হবে মৃত্যুকার কাযযাব। কথা কোন ঠিক কিনা? প্যারা হাজিরিন, সর্বশেষ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষকে বলতো, বলে বাবা তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে আল্লাহর পরিচয়টা দাও। আরেকজনকে বলে ভাই তুমি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ করে। তাহলে আল্লাহ যে বিশ্বাস করো তার পরিচয়টা কি হবে? আল্লাহ যে বিশ্বাস করো তুমি কি ভিত্তিতে বিশ্বাস করো? পরিচয় যাইতে চাইলো। হঠাৎ করে এক আল্লাহ বেটার কাছে গেল, যাই বলতেছে ভাই তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি। তার দলিল কি? ও দলিল যদি লাগে আমি বাড়ি থেকে দলিল নিয়ে আসতেছি, আপনি বসেন। আল্লাহ আছে কিনা তার দলিল আপনাকে দিব। বাড়ি থেকে আসলেন, লোকটা ভাবলো মনে হয় কোন জিনিস, তার বাড়িতে বড় কিতাব আছে, হয়তো তার বাপ দাদা বড় আলেম আছে, মনে আল্লাহর পরিচয়টা ওইটার মধ্যে লেখা আছে। কিছুক্ষণ যাইতে না যাইতে একটা বরাক বাসে গড়ে নিয়ে আসতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে দাঁড়ানো, বলে হারে কিতাব নিয়ে আসার কথা, লাঠি তার হাতে কেন? এমনি তাইসা বলেন হুজুর আপনি তার পরিচয় জানতে চাইছেন, দলিল জানতে চাইছেন। এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় আকাশ, এত বড় নক্ষত্র, এত বড় সূর্য, এত বড় চন্দ্র সাজানোর পরেও যদি কেউ আল্লাহর ব্যাপারে দলিল তালাশ করে, তার জন্য দলিল আর কিছু হতে পারে না, বরাকবাসীর ঘুরে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমার নবীর পরে কোন নবী আসতে পারে না, ওইটা যেন আল্লাহর পরিচয়ের জন্য কোনো দলিল লাগে না। আমার নবীর পরে কোন নবী দাবি করবে, দলিল ছাড়া তারা বরাকবাসীর ঘুরে দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমার নবীর পরে কোন নবী আছে নাকি? আমার নবীর পরে কোন নবী আছে নাকি? যারা নবী দাবি করে নবী না কাযযাব, নবী না ভণ্ড, নবী না দাজ্জাল, কোনদিন মুমিন নবীর পরে নবী দাবি করতে পারে না। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে তো নবী না, কিন্তু নবী আছে কিনা, নবী হয় কিনা, ওইটা তল্লাশি দেওয়াও তাদের জন্য জায়েজ না। কথা কোন ঠিক কিনা? গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে বলে আমি হঠাৎ করে রাতের অন্ধকার আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আসলো আমার কাছে। তার বহু কিতাব লিখেছে। আল্লাহ আমার কাছে আসলো, আল্লাহ পুরুষের বেশ ধরলো, আমি নারীর বেশ ধরলাম। কত বড় বন্ড হইলে তার বন্ডামি প্রকাশ পাইতে পারে। প্যারা হাজিরিন, কত বড় বন্ড হইলে সে ভণ্ডামি প্রকাশ পাইতে পারে। আমি মহিলার বাপ ধরলাম, আমি মহিলার সুরতে হয়ে গেলাম, আমার আল্লাহ পুরুষের সুরত হয়ে গেল, মিলামিশা হয়ে গেল। কত বড় ভণ্ড আর কাযযাব এত বড় হইলে এই আল্লাহর ব্যাপারে এত জঘন্যতম বাক্য উচ্চারণ করতে পারে। নাউজুবিল্লাহ জোরে কও। প্যারা হাজিরিন, আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বহু মাহফিলে বলে, কিন্তু আর সবচেয়ে বড় দলটা হচ্ছে সে হিজবুত তাওহীদ, আর একটা দল হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দল। কথা কোন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে কাদিয়ানীর লোকেরা আমাদের কওমি মাদ্রাসাকে হামলা করেছে,
আমাদের নবী, আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায়, নবী কি শুধু কওমের জন্য? কথা কোন নাকে? নবী কি কওমের জন্য, আলিয়ার জন্য, জামাতের জন্য, কোন পীরের জন্য, খাজা মাইনুদ্দিন চিশতির জন্য, একাকী খাজা বাহাউদ্দিন নকশবন্দির জন্য, ইমাম রাজির জন্য, ইমাম তিরমিজির জন্য, জোরে কোন ইমাম বুখারীর জন্য, ইমাম মুসলিমের জন্য না? নবী সর্বশেষ সবার জন্য নবী, সবার জন্য নবী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারো দাবারো জোয়ারো মাদারো গাছারো যারা মাজারো, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজি ফকির ফকরানি, এতিম মিসকিন ওয়ানাত ওয়ানাতনি, পথে পর আদামারা কাঙ্গাল কাঙ্গালনি, হাবিলদার সফিদার রফদার সবার জন্য আমার নবী হচ্ছে নবী। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত যারা কিন্তু সবার জন্য যদি নবী হয়, আমার নবীকে নিয়ে কুড়ক্তি করবে, আমার নবীকে নিয়ে ধোঁকাবাজি করবে, আমার নবীর উপর আক্রমণ করবে, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, সর্বস্বীকৃতি যদি একাত্তরের মামলার যদি তার পাশে হইতে পারে, আমার নবীর কুড়ক্তির জন্য তার পাশে হওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কথাটা মান থাকবে, সারা দেশে স্লোগান প্রকাশ করে দিবেন, আমার নবীর পরে কোন নবী হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ আমার নবীর পরে কোন নবী হইতে পারে না। তার কারণ হচ্ছে কোন দলিল ছাড়াই যারা নবী গোলাম মাহমুদ নবী কিনা এই নিয়ে যদি দলিল চাইতে চায়, তাহলে তার জন্য কি না, তার জন্য কি না, তার জন্য কি না। এই জন্য পেয়ারা হাজিরিন, আমার নবীর পরে কোন নবী আসতে পারে না। আমার নবীর পরে 28 জন নবীর আবির্ভাব হয়ে গেছে, আর 2 জন নবী এখনো বাকি আছে। কেমন নবী বাথরুম টাট্টি করে পায়খানা গু খাইয়া মরছে। আমার নবীর চরিত্র কি এমন ছিল নাকি? কোন নবীকে আল্লাহ অন্ধ বানাই নাই, কোন নবীকে আল্লাহ কানা বানাই নাই, টেরগা বানাই নাই, কালো বানাই নাই, হাত ছাড়া পা ছাড়া বানাই নাই। নবীকে সর্বস্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবীর চেয়ে সুন্দর চরিত্র আর কারো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্যারা হাজিরিন, আম্মা জানাই এসা বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর সৌন্দর্য সম্পর্কে, চরিত্র সম্পর্কে তোমাদেরকে কি বলবো। এই যে হযরতে ইউনূস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিল। এই যে মিশরের লোকেরা ময়না আমার নবী শুধু দেখে নাই, ইউসুফ নবীকে দেখে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে। আমার নবীকে যদি তারা দেখতো, তাদের কলজা পর্যন্ত কেটে ফেলতো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবীজি সানোয়ারে দু আলম নবী কি বলে, মক্কার আরবের লোকে কি বলে, আমার নবীর সৌন্দর্য সম্পর্কে কি বর্ণনা করবে। মা আমেনা বলে, আমার ঘরে যে সন্তানটা জন্ম গ্রহণ করেছে বড় সুন্দর, বড় সুন্দর, এত বড় সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। মক্কার সমস্ত সর্দাররা আয়েশা বলে, তোমরা আমার নবীর সৌন্দর্য কি বর্ণনা করো, আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তোমরা কি বর্ণনা করো। শুনো শুনো আমার নবীর সৌন্দর্য বর্ণনা। এই যে মুহাম্মদের মতো সৌন্দর্য আমরা, তুমি তো শুধু একটা সন্তান জন্মগ্রহণ করেছ। মক্কা মদিনা কোল কায়নাতের ভিতরে বহু জায়গায় আমরা গিয়েছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ দেখি না। শুধু তাই না, এমনিতে জিবরাইল আমিন এসে বলে, এ মক্কার লোকেরা, মদিনার লোকেরা, তোমরা কি বলো আমার মুহাম্মদ সম্পর্কে কত সুন্দর, তার সম্পর্কে তোমরা কি বলো শুনো। আমার এই যে মুহাম্মদ নবী কত সুন্দর ছিল, কত আখলাক ওয়ালা ছিল। আমি কুল কায়নাতের ভিতরে আসমানে গিয়েছি, জমিনে গিয়েছি, পাহাড় পর্বতে এমন কোনো জায়গা নাই আমি ওদমের কদম পরে নাই, বহু জায়গা দেখেছি। আমার নবীর মতো এত সুন্দর নবী কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি শুধু মক্কার কথা বলছো আর মদিনার কথা বলছো, তুমি পাহাড় আর পর্বতের কথা বলছো। শুনো, এই পাহাড় আর পর্বতের কথা বলবা না। আমি আল্লাহ আমার নবীর চেয়ে সুন্দর নবী বানাই না। এই জন্য
মুসলমান ভাইরা রে আমার, আমার নবী আমাদের কাছে আপন না পর? আমার নবী আমাদের কাছে আপন না পর? মা বাবার চেয়ে আপন না পর? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার মাকে আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার নবীকে মানে, কথা কোন ঠিক কিনা? আমার বাবাকে আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার নবীকে মানে, কথা কোন ঠিক কিনা? আমার পীরকে আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার নবীকে মানে, ততক্ষণ, কথা কোন ঠিক কিনা? আমার বাবাকে, আমার পীরকে, আমার উস্তাদকে যতক্ষণ মানি ততক্ষণ যতক্ষণ আমার নবীর নাফরমানি না করবে, কথা কোন ঠিক কিনা? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিকের নাফরমানি করে মানুষের গুনামি করা জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে গোলাম মাহমুদের সেই স্বীকৃতি দিয়েছে সংসদে আইন মুসলমান, আবার অনেকে বলে ফাঁকে দিয়ে অনেকে বলে যে বিভিন্ন লোকের সমালোচনা করে না, কিন্তু মুসলমান কাদিয়ানির বিরুদ্ধে এত সমালোচনা কেন? মুসলমান কাদিয়ানির বিরুদ্ধে সমালোচনা করে যখন আমরা মিছিলে যাই, কথাটা খুব খেয়াল দিয়ে শুনবেন, যখন আমরা মিছিলে যাই বলে কত কাফের আছে, কত বেদিন আছে, কত নাস্তিক আর মুরতাদ আছে, কিন্তু সব কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিরুদ্ধে কোনো মিছিল আমাদের আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল আছে? কিন্তু মানুষেরা বলে কাদিয়ানির বিরুদ্ধে মিছিল কেন? এটা আমাদের জানা দরকার আছে না? জানার দরকার আছে কিনা? কাদিয়ানির বিরুদ্ধে মিছিল কেন শুনেন। আমাদের আব্দুর রহিম কাসিমি শাইখুল হাদিস জামিয়া মিসিয়ার সেই হুজুর বলেছিলেন যে হিন্দুর ধর্ম নিয়ে বসবাস করে, কথা কোন ঠিক কিনা? কাফের ধর্ম নিয়ে বসবাস করে, কথা কোন ঠিক কিনা? বুদ্ধ ধর্ম নিয়ে বসবাস করে, করক। হিন্দুর ধর্ম নিয়ে বসবাস করক, কিন্তু কোন হিন্দু যদি মুসলমানের দাবি করে এটা মেনে নেওয়া যাবে? ও মুসলমান হয়ে মুসলমানদের সে উপাসনালয়, মুসলমানের মসজিদকে দখল করবে, মুসলমানদের ইমানকে হারাবে, মুসলমানদের তাদের ইমান হারানোর জন্য যে ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে, মুসলমানদের ইমান হারানোর জন্য মুসলমানের নাম দিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে দল বের করে দিয়েছে। মুসলমান তাদের বেধর্মীর দল নিয়ে বসবাস করুক, মুসলমানদের ধর্ম নিয়ে বসবাস করবে, বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? তিনি বলেছিলেন উপাসনালয় যদি মুসলমান না হয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও মুসলমান হিসেবে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই, কারণ মুসলমান ইমান হারানোর সম্ভাবনা নাই। মানুষ জানবে এটা এমনি বেঈমানের দল, কথা কোন ঠিক কিনা? মানুষ জানবে এটা এমনি নাফরমানের দল, কথা কোন ঠিক কিনা? মানুষ জানবে এটা এমনি নাস্তিকের দল, কথা কোন ঠিক কিনা? মুসলমান প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমি বলতে চাই, সে যদি গোলাম মোহাম্মদ ও মুসলমান হিসেবে রাষ্ট্রে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান হওয়ার পরে মুসলমানের দেশে বসবাস করবে, মুসলমানদের মসজিদ দখল করবে, মুসলমানদের রাজপ্রাসাদ দখল করবে, মুসলমানদের মঞ্চ দখল করবে, মুসলমানদের ইমান নষ্ট করবে, তাদের আমল নষ্ট করবে, বাংলাদেশের মানুষ মানতে পারে না, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ কেন ইমান জাররা পরিমাণ থাকলেও আমার নবীর পরে নবী এটা মানতে পারে? আমার নবীর পরে নবী আছে এটা মানতে পারে? সর্বশেষ শুধু আমার নবীর পরে নবী নাই এটা না, আমার নবীর পরে নবী নাই, দল শ্রেণী তিনটা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাও আমাদের জমানাও সবার জমানা শ্রেণী কয়টা? একদল অপরাধী, আরেক দল প্রতিবাদী, আরেকটা মুনাফিকি, আছে না? দল কয়টা? অপরাধী, প্রতিবাদী, মুনাফিকি। দল কয়টা? দল কয়টা? এই যে দল তিনটা। এই তিনটা কেন বললাম? একটা হচ্ছে অপরাধ করে অপরাধী, আরেকটা হচ্ছে অপরাধীর সমর্থন দিয়ে অপরাধী। অপরাধকে সমর্থন দিয়ে আমাদের সেই লোক, একজন পীর সাহেব হুজুর বলেছিলেন যে অপরাধীর সংখ্যা যেমন অপরাধীকে সাপোর্ট দেয় সবচেয়ে বেশি মানুষ, কথা কোন ঠিক কিনা? আজ এলাকার মধ্যে একটা মানুষ অপরাধী, মানুষ কিন্তু প্রতিবাদ না করার কারণে একটাই আরো দুইটা লোক বানানোর সম্ভাবনা থাকে, কথা কোন ঠিক কিনা? অপরাধী যেমন অপরাধী, আবার অপরাধীকে সমর্থন দেওয়া, ওইটা অপরাধের সমতুল্য। কাদিয়ানি ও মুসলমান হিসাবে রাষ্ট্রে ঘোষণা হোক আমরা চাই কিনা? কাদিয়ানি রাষ্ট্রে ও মুসলমান হিসাবে ঘোষণা হোক আমরা চাই কিনা? মুসলমান হয়ে যদি তার মুসলমানদের সে দুশমনের, নবীর দুশমনের কোন বংশের পরিচয় নাই, কথা কোন ঠিক কিনা?
নবীর দুশমনের কোনো রাজনীতির পরিচয় নাই, কতক্ষণ ঠিক কিনা? নবীর বংশের কোনো জাতির পরিচয় নাই, কতক্ষণ ঠিক কিনা? নবীর দুশমন যেখানে হোক, আমার বাবাও যদি হোক আমার নবীর দুশমন, আমি তার বিরুদ্ধে সংগ্রাম। কতক্ষণ নাকে? আমার নবীর বিরুদ্ধে যদি আমার পীর বলে আমি তার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি আমার দল বলে আমি তার বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রী যদি বলে তার বিরুদ্ধে, সব মেনে নেওয়া যায়। আমার নবীর উপর আক্রমণ করে এটা মানতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা কোন দলের বিরুদ্ধে না, কোন জাতির বিরুদ্ধে না, আমরা নবীর দুশমনের বিরুদ্ধে, কতক্ষণ ঠিক কিনা? নবীর জন্য জান দিতে হয়, নবীর জন্য মাল দিতে হয়, আমরা রাজি আছি কিনা? নবীর জন্য জান দিতে মাল দিতে আমরা রাজি আছি কিনা? জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান, এই চেতনা নিয়ে দুনিয়া বসবাস করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।